এক জব্বা দেখলাম তান খুব সুন্দর। ও জব্বাটা আমারে দিয়া কইলা যে তুমি চীন যখন যাইবাই আমার ভাই বুরহানুদ্দিন সাগরজির অফারটা দিও দেন জানি আপনি। তান মাথার মাঝে আইল আমি তো হিন্দুস্তান সফর করে যাইতে, আমি চীনও যাই মুখিলে এসে তো অন্তাকি ডেলিগেশন হিসাবে ভারতর তাই চীনও গেলা। ঘটনা ওই লয়ে শুরু করে লইছিল জব্বা ইতা ঘটনা আছে যারে কইছিল তানে বসাইলা অগ্রিম খবর হয়ে গেছে যে চীন তেন যাইবা। শেখ তাই নিজে সাক্ষী দিরা এই নইলা দুনিয়ার শ্রেষ্ঠ অলিয়কলোর মাঝে একজন শেখ মিন কিবার ইলা বলিয়া আফরাদুর রিজাল গোনা যায় জেলা আঙ্গুলিত গোনা মানুষের মাঝে একজন। এখন তার বহুত কেরামত আছে আর সব বেশি বায়াত পাইছেন যে অলিয়কলে এর মাঝে তাইন একজন যে তাইন তার ইন্তেকাল হয়েছে মিয়া ও 50 150 বছর বয়স আল্লাহ নিশ্চয় দুনিয়াতে গেছেন। সমস্ত রাত দিয়ানোর মধ্যে থাকতা আল্লাহ বিল্লাহ করতা আর জিসিম হালকা আছিল। আর এই পাহাড় অঞ্চলের যত মানুষ আছেন তান গেছে মুসলমান হয়েছে, সবচেয়ে বড় কথা ওখানে। আরো ঘটনা আছে যে তানে আর দিন হওয়া যাইত না। অনেক মহাক্কিকরা কইছেন যে আল্লাহ জিসিম একটা আছে সুরতে মিশালি আর রুহরে সয়ের করবার মুমিন ইন্তেকালের বাদে আল্লাহ ইজাজত দেয়। সেইগুলো নির্ভরযোগ্য একটা আরফার দিন টাইম কিনো থাকত না, তার মানে হইল কিতা আল্লাহ ইজাজত দিলে আরফার যেটা। আর ইন্তেকাল হয়েছে জোহরম নামাজও সদ্যার আলত আগর দিন কইস ইন্নি উসাফির গাদান ইনশাআল্লাহ খাইলামি যাই মুগিয়া। এই খবরটা আল্লাহ কানে পর্দা খুলিয়া দিছেন গাইবর, এই খবরটা দিছেন। অত বড় ছায়া আমরা ব্যক্তিগত ভাবে আপনার বাড়িতেও কিছু সৎকা খয়রাত করিয়া নিজের মাই বাবা হজর শাহজালাল রুয়ার উপরে বসাইলে এটা পসিবে। কুরবানি দিতা দিলে বলা ওয়াজিব যেগুলো আগে দিয়া তৌফিক থাকলে হজর শাহজালাল আমাদের অত বড় স্থান আমাদের নাম দিলে বলা।